মানুষের জন্মটাই তো জন্মগত অধিকারটাই হচ্ছে সংস্কৃতি, আর প্রতিটি মানুষের প্রধান পরিচয়টি হচ্ছে তার সংস্কৃতি দিয়ে নির্ধারণ করা হয়। একদম তাই। যেমন আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, আমার কাছে এই মুড়ি, পিঠা, পায়েস, এই যে আজকের মোয়া, বাতাসা, তারপর বিভিন্ন ফল মূল, বিভিন্ন রকম আবহমান কাল থেকে যেগুলো বাঙালিরা যেটা চলে আসছে, সেটা কিন্তু পশ্চিমারা খেয়ে ওদের মন ভরবে না। তো তাহলে সংস্কৃতির তফাৎটি এখানেই বিরাজমান। আমরা পৃথিবীর বহু দেশ ঘুরেছি এই বাংলার সংস্কৃতিকে উপস্থাপন করার জন্য, কিন্তু একদিন দুদিন যখন দেখি খালি পিজা খেয়ে আমাদের দিন যাচ্ছে, তখন অন্তত তৃতীয় দিনে পাগলা হয়ে যাই কে এক মুঠো ভাত খাওয়াবে। সেই ভাতের জন্য ভিখারির মতো উন্মুখ হয়ে থাকি। এটা আমার দোষ নয়, আমার সংস্কৃতি। আর এই সংস্কৃতিটি সমূলে গ্রথিত হয়ে আছে গ্রাম বাংলায়। আজকে বাংলার লোকসঙ্গীত, বাংলার আদিমতম নিদর্শন সঙ্গীতের, তার থেকেই কিন্তু পৃথিবীর সব দেশেরই একই হিসেব যে মানুষের জন্মের পর থেকে হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে, মনের অজান্তে। যেমন আমি কবে কথা শিখেছি আর বাংলা ভাষা শিখেছি আমি নিজেও জানি না, কেউ জানে না, ঠিক তেমনিভাবে মনের অজান্তে কখন আমার মা, দাদা, দাদি, নানা, নানি এরা গুনগুনিয়ে গান গাইছে, তাদের থেকে শুনে শুনে আমরাও গাইছি। আর তারপরেই গবেষকরা গবেষণার মাধ্যমে এর থেকে সৃষ্টি করেছেন বিভিন্ন রাগ, রাগিনী। তুমি তাহলে এই যে উপকরণগুলো, এরকম উপকরণ রয়েছে এরকম একটা কিছু গান? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপরে তো দেখা গেল যে সব গানই কোনো না কোনো রাগে